সৌদিতে হুতিদের হামলা, বিদেশি সহ আহত অনেকে। ইরানের সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত। হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক, বললেন আইনমন্ত্রী। দেশের গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীন নয়, মন্তব্য বিরোধী দলীয় নেতার। ওসমানী নগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 9, 4 বগি লাইনচ্যুত। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে বিদেশি সহ অন্তত 11 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এই হামলায় 7 জন সৌদি, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন 4 বছর বয়সী শিশুও রয়েছে। সৌদি আরবের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, হুতি এবং ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বিত হামলা আসন্ন। মালিকি হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, জোট বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তবে জোটের এই বিবৃতির বিষয়ে হুতি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুতিদের সঙ্গে রিয়াদের 1 দশক পুরনো সংঘাত এখন বৃহত্তর যুদ্ধের রূপ নিচ্ছে, কারণ লোহিত সাগরে গোষ্ঠীটির অবরোধ সৌদি আরবের তেল রপ্তানিতে ব্যাঘাত ঘটিয়েছে। এতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে। নাম প্রকাশ না করার শর্তে সৌদির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর তত্ত্বাবধানে থাকা হুতি ও ইরাকি মিলিশিয়ারা শিগগিরই সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বন্দর, বিমানবন্দর সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালাতে পারে। সৌদি, মার্কিন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য জানতে পেরেছে। এর আগে মঙ্গলবার নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে হুতিরা। গোষ্ঠীটি বলেছে, এটি তাদের ক্রমবর্ধমান সংঘাতের অংশ। এর আওতায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সৌদি আরবের সামরিক স্থাপনা, অবকাঠামো এবং নৌ চলাচল সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাদ্রামৌত প্রদেশে সৌদি সামরিক মোতায়েন রয়েছে বলে দাবি করা স্থানে হামলা চালায় হুতিরা। এতে 30 জনেরও বেশি ইয়েমেনি সরকারি সৈন্য নিহত হয়েছে। ইরানের সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যর্থ হওয়ার জেরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12। সংস্থাটির প্রধান রোমান গোফম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি মাত্র কয়েক মাস আগে ওই পদে দায়িত্ব নিয়েছিলেন। অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিভাগের প্রধান, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সমন্বয়ে একটি গোপন পরিকল্পনা তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ বিমান হামলার আড়ালে দেশটির অভ্যন্তরে সরকার বিরোধী তৎপরতা জোরদার করা। একই সঙ্গে সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার কৌশলও এতে অন্তর্ভুক্ত ছিল। চ্যানেল 12 এর মূল্যায়নে বলা হয়েছে, পরিকল্পনাটি হয় পুরোপুরি ব্যর্থ হয়েছে, নয়তো তা বাস্তবায়নের পর্যায়েই পৌঁছাতে পারেনি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, মোসাদ প্রধান রোমান গোফম্যানের সঙ্গে বরখাস্ত হওয়া 2 কর্মকর্তার সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না। ইরান সংক্রান্ত কৌশল, অগ্রাধিকার এবং নেতৃত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য চলছিল। সেই প্রেক্ষাপট বরখাস্তের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মোসাদ ও CIA এর সমন্বয়ে তৈরি ওই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় কুর্দি যোদ্ধাদের ইরানে প্রবেশ করিয়ে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ও বিবেচনায় ছিল। এমনকি সরকার পরিবর্তনের পরবর্তী ধাপ এবং সম্ভাব্য নতুন রাজনৈতিক কাঠামো নিয়েও 2 দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে থেমে যায় এবং পরে তা বাতিল করা হয়। ব্যর্থতার দায় নির্ধারণের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক, আইনি পথ ধরে হাঁটুক।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামী শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি। আমরা অস্বীকার করতে পারি না যে উনি খুন, গুম, গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান তাহলে অবশ্যই তিনি আসবেন। মন্ত্রী বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হলো যেখানে একজন গরিব অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে সৃষ্টিকর্তার পরেই যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার বিভাগ চাই আমি। সেই বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। তিনি আরো বলেন, বিচার বিভাগ নিয়ে আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আরেক রকম। কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট বাটপাড়িতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আমি যদি বিচারককে পেশা হিসেবে বেছে নিই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর 10টা চাকরির মতো চাকরি করতে আসছি। বিচারকদের মনে রাখতে হবে আমি এখানে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফেরা নিয়ে যারা বেশি কথা বলছেন আপনাদের বলবো একবার বুকের উপর নিজের হাতটা রেখে বলুন তো এতগুলো অপরাধের পরেও উনি জনগণের কাছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছেন কিনা? একবারের জন্য হাসিনার মনে হয়েছে কিনা যে আমরা অপরাধ করেছি? দেশের গণমাধ্যমগুলো এখনও পুরোপুরি স্বাধীন হয়নি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শফিকুর রহমান বলেন, গণমাধ্যমকে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমার যদি কোনো ভুল থাকে সেটাও বলতে হবে। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, আধিপত্য বিস্তার, ক্ষমতার অপব্যবহার, এসব ব্যাপারে গণমাধ্যম কর্মীদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলেও এখনও তারা স্বাধীনভাবে সেগুলো প্রচার করতে পারছেন না বলে আমি মনে করি। এ সময় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা, দমনপীড়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে সেই রায় জনগণই দেবে। এ বিষয়ে আমরা বেশি কোনো মন্তব্য করতে চাই না। বিদ্যুৎ খাতের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুড়ে বিলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সিলেটের ওসমানী নগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকাল প্রায় 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার সকাল 9টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জামালপুর কমিউটার গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সামনের একটি পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।